নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ রান্না করব খাসির মাংস, লাল শাক, কপির বড়া আর লইট্টা মাছের শুটকির বোনা। তো এদিকে মশলা নেই একটুকু, তো মেয়েকে বললাম যেন একটু মশলা ব্লেন্ড করে দেয়। আপাতত আজকে রান্নাটা সারি। তো ছেলে গতকালকে রাতে হঠাৎ করে বলতেছে খাসির মাংস খাবে বাজার থেকে নিয়ে আসার জন্য। তো আমি বললাম যে বাজারে যেতে হবে না, ঘরেই আছে, বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো অর্ধেকটা বাড়িতেই খাওয়া হয়েছিল আর অর্ধেকটা বাসায় নিয়ে আসছিলাম। তো ওটাই আজকে ছেলের উদ্দেশ্যেই রান্না। ও চলে যাবে যে কোনো হয়তো একদিন, হঠাৎ করে বলবে আমি চলে যাব। তো যেহেতু বলছে, তো ভাবলাম যে রান্না করে ফেলি মাংসটা। আর যে কোনো জিনিস এমনভাবেই রাখি তো ওরা যে কেউ আসলে যেন রান্না করতে পারি। তো যার ভাগ্যেই পড়ে সেই খেয়ে যায়। তো এবার আলুগুলো ভেজে এই যে মাংসটা বসিয়ে একটু কষাবো, কষায় তারপরে ঝোল দিয়ে এটা রাইস কুকারে নিয়ে যাব। কারণ দেশি মুরগি খাসি যেহেতু অনেকটা সময় লাগবে, আমার একটা চুলা তো সম্ভব হবে না। এদিকে ছেলের হাতে আজকে ক্যামেরা। তো ছেলে বলতেছে যে আজকে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও আমি নিজেই করে দেখি, হয় কি না। তো মাংসটা ভালো করে একটু কষাবো, কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে রাইস কুকারে নিয়ে যাব। কারণ মাংস তো আসলে খাসি, তারপরে দেশি মুরগি, এগুলি কিন্তু অনেকটা সময় নেয়। আর ওই যে ছোটো দিনের বেলা এক চুলার তো হয়ই না। আর এই চুলায় যদি বসিয়ে রাখি তো অন্য রান্নাটা দেখা যায় হবে না। তো এই জন্য এবার ঝোলটা দিয়ে রাইস কুকারে নিয়ে যাব এটা। তো কষানোটা হয়ে গেছে তরকারিটা, এবার ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে এই যে রাইস কুকারে ঢেলে দিয়ে তারপরে ওখানে ওটা বসিয়ে তারপরে চলে আসব। যে শাক রয়ে গেছে রান্নার বাকি, তারপরে শুটকি বোনা, কপির বড়া, এগুলি তিনটাই রয়ে গেছে। তো এইগুলি এক এক করে সারবো। এদিকে বেলাও হয়ে গেছে, 1:30 বেজে গেছে। এখনও কিন্তু আমার রান্নার কিছুই না। তো তরকারিটা এদিকে নামিয়ে এখানে আবার ভাতটা বসাবো অন্য আরেকটা পাত্রে। তো ছেলে পেছন থেকে আসছে, এসে বলতেছে মা হয়েছে কি না বলতেছে। তো পিছনে তারা থাকলে ভালোও লাগে না যে, আর আমি যে রান্নাঘরে কী অবস্থার মধ্যে থাকি ওটা ওরা দেখে, তারপরেও কিন্তু পিছনে একটা তাড়া থাকে এদের, কখন হবে এরকম একটা তাগিদ থাকে। শুধু তো আপনাদেরকে রান্নাটাই দেখাই, আর বাকি যে চতুর্দিকের কী অবস্থা এটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে। তো আজকে আমি যে বলতেছি ছেলেকে যে রান্না করে তো তোমাদেরকে দেবো ঠিকই, কিন্তু বাকি কাজগুলি তো আমার সারতে সারতে আরও 1-1.5 ঘন্টা লাগবে। ওটা বলতে বলতে ছেলে বলতেছে যে আজকে তোমার সবগুলিই দেখাবো যে তুমি কোন অবস্থায় থাকো রান্না করে। তো শাকটা ফোড়নে দিয়ে আর এদিকে কফিগুলি একটু বাফে দিলাম, কারণ সিদ্ধ হবে না বড়াটা যেহেতু করব। আর এখন তো ওই শীতের সবজি সব কিছুই কিন্তু শেষের পথে। এখন প্রত্যেকটা জিনিসেই কিন্তু একটু বাফিয়ে নিলে ভালো লাগে, কারণ ওই শীতের শেষের দিকে কিন্তু সবজিগুলো এতটা ভালো লাগে না খেতে। এই যে দেখুন আমার রান্নাও চলছে আর এদিকে আমার অবস্থা দেখুন রান্নাঘরের। এই যে কোটা বাছাও করতেছি, এদিকে আরেকটা দেশি মুরগি আসছে, এটা কেটে ফ্রিজে রেখে তারপরে এগুলি পরিষ্কার করে আমি স্নানে যাব। তো এখনও কত কাজ আমার এই নিচে পড়ে আছে। তো ছেলে বলতেছে দেখানোর জন্য, তো আমি দেখালাম আপনাদেরকে যে আমি রান্নার সময় কীরকম অবস্থা নিয়ে থাকি।
রান্না করে। শুধু তো রান্নার কড়াইটা দেখেন, আমার হাতটা দেখেন, অন্যটা তো আর দেখানো যায়ও না অন্য কিছু। তো আজকে ছেলে বলতেছে দেখাবি, তো দেখিয়ে দিল আপনাদেরকে যে আমার মা শুধু রান্না করে না, রান্নাঘরের অবস্থাটা কি করে রাখে দেব। তো আমি ভয়েস দিচ্ছি ঠিক আছে, কিন্তু ওই যে বললাম না যে রাস্তার উপরে বাসা, গাড়ি, অটো, রিক্সা, এগুলির শব্দে মানে কোথাও শান্তিতে ভয়েস দিতে পারি না। প্রতিটা দিন এরকম হয়। আর এই যে সারাদিন এই যে বিল্ডিংয়ের কাজ, এই ডানে বামে চতুর্দিকে বিল্ডিংয়ের কাজ, কী শব্দ, প্রচণ্ড শব্দ। এরকম এক অবস্থার মধ্যে বাস করি আমরা। তো বোনাটা নামিয়ে তারপরে এই বড়াটা বসিয়ে দেব। যেদিন ভাবি যে আজকে কিছুই করব না, ওই দিনই রান্নার আয়োজনটা আরও বেশি হয়। আমি বুঝি না এটা কেন হয়। আর ওরা যদি একজন কেউ বাসায় থাকে তাইলে তো আরও ঝামেলা থাকে, কারণ এগুলি আসে 2-4 দিন থাকে। হ্যাঁ, থাকার পরে ওই যে এটা খাবে ওটা খাবে এরকম একটা বায়না থাকে, আর নিজেরও মন মানে না যে ওখানে কি খায় কি না খায়। নিজে রান্না করে আবার ওই যে এই বুয়াদের হাতের রান্না তৃপ্তি সহকারে তো কোনো কিছুই খেতে পারে না আমার মনে হয়। তো রান্নাটা শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। বড়াগুলো বেশ দেখতে সুন্দর। তো ছেলেকে আগে দিলাম, এই বাটটা বেড়ে, আর নাতনিকে। সবার আগে ওই দুজনকেই খাবারটা দিয়ে দিলে আমার আর কোনো চিন্তা থাকে না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।